আবাসিক মাদ্রাসা ছাত্র শিক্ষকের যেই ভুল কেমিস্ট্রি বিভিন্নভাবে তৈরি হচ্ছে, যেটার মধ্য দিয়ে নানা ধরনের যৌন নিপীড়ন, ছাত্রছাত্রীদের অনিরাপত্তা তৈরি হচ্ছে। বাংলাদেশের এই জেন্ডার সেফ ইস্যু নিয়ে কথা বলা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে আপনারা হয়তো পত্রপত্রিকা মারফত অলরেডি জানেন যে কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে তার এক ছাত্রর সাথে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে, সেইটা আবার মিডিয়ায় এসেছে। সেই ছাত্র বা ভুক্তভোগী যিনি ছিলেন, সেই শিক্ষার্থী ভাই, তিনি কিন্তু এটা সামনে নিয়ে আসছেন। এর পাশাপাশি আপনারা জানেন যে আমরা জাহাঙ্গীরনগরে দেখেছি এখানকার ক্ষমতাসীনরা, তৎকালীন ক্ষমতাসীনরা কীভাবে সংঘবদ্ধভাবে একজন গৃহবধূকে সেখানে এসেছে ক্যাম্পাসের মধ্যে এনে গ্যাং রেপ করেছে। এর পাশাপাশি নানা ধরনের মানসিক এবং শারীরিক নির্যাতনের এবং নীতি নৈতিকতা বহির্ভূত নানা কর্মকাণ্ডের সাক্ষীও আমরা অলরেডি হয়েছি। আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবন্তিকার কী ধরনের একটি আত্মহত্যা বা সুইসাইড কেস আমরা দেখেছি। আমরা সম্প্রতি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মমর অপমৃত্যুর ঘটনা আমরা দেখেছি। এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের ক্যাম্পাসগুলো যেই ধরনের শিক্ষার্থী বান্ধব হওয়ার কথা ছিল, যেখানে একজন শিক্ষকের কাছে একজন ছাত্র কিংবা ছাত্রী তিনি সন্তান তুল্য হবেন, যিনি শিক্ষক হিসাবে শিক্ষা প্রদান করবেন শিক্ষার্থীদের, এর পরিবর্তে আমরা দেখছি নানা ধরনের নেতিবাচক তৎপরতা, তাদেরকে ব্ল্যাকমেইল করা। অনেক সময় আমাদের সামনে আসে যে বেশি মার্কস পাইয়ে দেওয়ার বিনিময়ে তারা ব্ল্যাকমেইল করেন, ক্লাসে হাজিরা দিয়ে দেওয়ার বিনিময়ে ব্ল্যাকমেইল করেন, ভালো মার্কস পাইয়ে দেওয়ার বিনিময়ে ব্ল্যাকমেইল করেন। এই ধরনের নানা তৎপরতা, নানা নেতিবাচক তৎপরতা কিন্তু আমাদের ক্যাম্পাসগুলোতে দেখা যাচ্ছে।